সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন এটা কমেন্টে জানান, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুকটাকে ফলো করে রাখেন। আর হুজুর এই ভিডিওটাতে কি বলতেছে একটু শুনেন ভালো করে, শুনে তারপর আমার কমেন্টে বলে দিয়ে যাই হুজুর যে কথাগুলো বলছে তা ঠিক কিনা। একজন ডিভোর্সি নারীকে প্রশ্ন করা হয়েছিল, পৃথিবীতে যদি তোমাকে একটা জিনিস চাইতে বলা হয় তাহলে তুমি কি চাওয়া? সে বলেছিল যে আমি আমার স্বামী আছে, এই যে পরিচয়টা, আমার স্বামী নামক পরিচয়টা আমি চেয়ে নেব। দুনিয়ার আর কোনো সম্পদের আমার দরকার নাই, আমার টাকা পয়সা দরকার নাই, দুনিয়ার বাড়ি গাড়ির দরকার নাই, আমার শুধু স্বামীর পরিচয় দরকার। এটা কেন জানেন? একটা নারীর যখন স্বামী নামক এই বটগাছ থাকে না, এই পরিচয়টা থাকে না, এই পৃথিবীতে ওই নারীর কোনো অস্তিত্বই যেন থাকে না। তখন পরিবার ওই মেয়েটাকে বোঝা মনে করে, যেটা আমার পরিবারের বোঝা। একজন বাবাও একটা সময় হাল ছেড়ে দেয় যখন তার মেয়েটার আর কোথাও বিয়ে হয় না বা ডিভোর্স হয়ে চলে আসে। এটা তিতা কথা ভাই। এই সমাজ একটা চরিত্রহীনা নারী, যে নারী বিয়ের আগেই চরিত্রহীনতা কাজ করেছে, সতীত্ব নষ্ট করে ফেলেছে, ওই নারীকে সমাজ মূল্যায়ন করে। কিন্তু যেই নারীটা বৈধভাবে বিয়ে বসেছিল কিন্তু ডিভোর্স হয়ে গিয়েছে কারণবশত, ওই নারীকে এই সমাজ মূল্যায়ন করে না। একজন নারীর সতীত্বে যখন ডিভোর্স নামক দাগ লেগে যায়, ওই নারী যেই পরিমাণ অসহায় হয়, পৃথিবীর আর কেউ এই পরিমাণ অসহায় হয় না। এটা তিতে হলেও এই সমাজের বাস্তব রূপ। আল্লাহর হাবিবের সমাজ ব্যবস্থা এমনটা ছিল না। আল্লাহর হাবিব প্রথম বিয়েটাও করেছেন 25 বছর বয়সে। একজন বিধবা নারীকে আল্লাহর হাবিব ইসলাম বিয়ে করেছেন। 3 বারের বিধবা নারী তিনি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বিয়ে করেছেন। শুধুমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুমারী ছিলেন, বাকি কোনো স্ত্রী আল্লাহর হাবিব কুমারী ছিলেন না। আল্লাহর হাবিব ইসলাম প্রত্যেকটা স্ত্রী ছিল রাসূলের বিধবা নারী। আল্লাহর হাবিব অধিকার নারীদেরকে দিয়েছেন এবং নারীদের এত মর্যাদা আল্লাহর হাবিব বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা আদ দুনিয়াল মারআতু সালিহা। এই গোটা পৃথিবীটাই সম্পদ, তবে এর মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে একজন নেককার নারী। একজন নেককার নারী এই দুনিয়ায় স্বর্ণ অলংকার অর্নামেন্টস যা রয়েছে সব কিছুর চেয়ে সে বেশি প্রেস্টিজিয়াস। তো আপনারা শুনলেন, শোনার পরে কি বুঝলেন যে হুজুরের কথাগুলো কি ঠিক ছিল? আমার থেকে মনে হয় হুজুরের যা বলছে তা সব সত্যি এবং কি ঠিক। আর যদি হুজুর ভুল বলে থাকে তো আপনাদের কাছে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্টে জানান। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুকটাকে ফলো করে রাখেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।